দেখুন আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কিন্তু এরকম কচুরলতি কিনে খেতে হয় না। এখানে প্রচুর পরিমাণ কচুর গাছ আছে আর গাছের নিচ দিয়ে প্রচুর পরিমাণ কচুরলতি, অনেকগুলো কচুরলতি তুলেছি। তারপরে এখানে আরও ছোট ছোট লতি আছে, এগুলো এখন তুলে নিচ্ছি। গ্রামে থাকার এই একটা সুবিধা, সব কিছু একদম ফ্রেশ টাটকা পাওয়া যায়। দেখুন কচুরলতিগুলো কত বড়। ভাগ্যিস গ্রামে জন্মেছিলাম, এই জন্য গ্রামের টাটকা শাকসবজি যখন ইচ্ছা তখন খেতে পারি। বাড়ির সামনে কিছু অংশ এভাবে পড়েছিল যেখানে প্রচুর পরিমাণে কচুর গাছ হয়েছে, আর কচুর গাছের নিচে দেখুন গাইস কি পরিমাণ কচুরলতি হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে যে পরিমাণ কচুরলতি উঠিয়েছি এই কচুরলতি দিয়েই একদিনে তরকারি রান্না করা যাবে। এর আগে আমি কোনোদিন কচুরলতি উঠাইনি, দুই একবার খেয়েছি কিন্তু বাজার থেকে কিনে। আর আজকে এই প্রথম কচুরলতি উঠাইলাম, তাও আবার বাড়ির সামনে থেকে। আমি তো ভাবতেই পারিনি যে এইরকম আসলে কচুরলতি পাওয়া যায়, কখনো উঠাইনি তো এই জন্য কোনো অভিজ্ঞতা নেই। আমি কিন্তু একা কচুরলতি উঠাইতে যাইনি, আমি সাথে করে কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে আমি ভুল করেছি। প্রথমে ভেবেছিলাম যে তারা কচুরলতি তুলে আমাকে দিবে হয়তো, কিন্তু তারা করছে কি কচুরলতি উঠায় যার যার মতো শেষে নিয়ে গেছে, মানে আমাকে পুরাই ঠকাই দিছে আর কি। তো যাই হোক, বাচ্চা কাচ্চা মানুষ নিয়ে গেছে, যাক, এটা কোনো সমস্যা না। আরেকটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, হয়তো অনেকে হাসাহাসি করবেন। আমাদের বাড়ির বাইরে যে আশেপাশে এত পরিমাণ কচুর গাছ আছে, কিন্তু আমি জানতামই না যে এই কচুর গাছ থেকেও লতি হয়। আসলে আমি লতিটাই চিনতাম না, কখনো খাওয়া হয়তো না আগে ওইভাবে। তো গত বছর খাইছিলাম শ্বশুর বাড়িতে, আর এই বছর কিছুদিন খাওয়া হয়েছে, 2-3 দিন আম্মু কিনে নিয়ে আসছিল। মানে হাস্যকর লাগতেছে যে আমাদের বাড়ির পাশে এত পরিমাণ কচুরলতি হয়, কিন্তু আমি জানতামই না যে কচুরলতি কী জিনিস। তো আজকে প্রথমবারের মতো আমি দেখতে পাইছি যে কচুর গাছের পিছনে লতির মতো কি যেন দেখা যায়। তো আমি আবার কিছু সাঙ্গপাঙ্গ ডাক দিলাম, ওরা বলতেছে যে কি যে আমরা তো এটা রান্না করে খাই। আমরা গতকালকেও কচুরলতি রান্না করে খাইছি, তো আমি ভাবলাম যে এই কচুরলতি হয়তো বা ওইগুলা, কিন্তু এগুলো একটু চিকন চিকন যেহেতু দেশি কচুরলতি। তো যাই হোক, কচুরলতিগুলো তুলে নিলাম, এখন দেখি খাওয়া যায় কিনা। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, প্রথমবারের মতো উঠাইলাম। প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে আসলে এগুলো কচুরলতি, তারপর একটু খেয়াল করে দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর মনে হইলো যে হ্যাঁ দেখি, তুলে দেখি যে আসলে জিনিসটা কি। তারপরে দেখতেছি এই তো অবস্থা। আপনারা কিন্তু প্লিজ হাসবেন না, কারণ আমি যেহেতু চিনতাম না খুব একটা ভালো, আজকে প্রথম চিনলাম, উঠাইলাম। কচুরলতিগুলো তুলতে কিন্তু ভালোই লাগছিল। পোলাপান আরও অনেকগুলো কচুরলতি উঠাইছে, আর এক একটা কচুরলতি এত বড় যে আপনারা সামনাসামনি না দেখলে বিশ্বাসই করবেন না। আমি তো পুরো কচুরলতিটা ছিঁড়তেই পারতেছিলাম না, কারণ এক হাতে ফোন ছিল, আর এক একটা কচুরলতি মনে হইতেছিল যে এখান থেকে অত দূর পর্যন্ত, এত দূরে হাতেও পাওয়া যাচ্ছিল না। তো যতটুকু ছিঁড়ে উঠাইতে পারছি ততটুকুই ছিঁড়ে নিছি। তো 1-2টা করে উঠাইতে মোটামুটি অনেকগুলো কচুরলতি উঠাইতেছি। এখন এই তো এগুলো নিয়ে বাসায় যাব। বাড়ির পাশ থেকে কতগুলো কচুরলতি তুলেছি। শহরের মানুষ কিন্তু এই কচুরলতিগুলো কিনে খায়, কিন্তু আমরা যারা গ্রামে বাস করি তাদের জন্য কিন্তু এগুলো খুবই সহজে পাওয়া যায়। একটু কচুর গাছের নিচ থেকে খুঁজলে কিন্তু এরকম সুন্দর সুন্দর লতি পাওয়া যায়। আমাদের কিন্তু কিনে খেতে হয় না, আমরা টাটকা ফ্রেশ লতি একদম বাড়ির পাশ থেকে তুলে নিয়ে এসেছি। এগুলো এখন জাস্ট রান্না করে খাওয়ার পালা। ওয়াও, অসাধারণ।